আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা কিছুক্ষণ আগে যে টিকটক ভিডিওগুলো দেখতে পারছেন, সেম এরকম ভাবে আপনাদের ভিডিও কিভাবে এডিটিং করবেন আজকের ভিডিওতে A to Z আপনাদেরকে শেখাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। ভিডিও এডিট করার জন্য আপনাদের প্রথমে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে ক্যাপকাট। আর যাদের কাছে হচ্ছে ক্যাপকাট প্রিমিয়াম নেই, তারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। ওকে, আপনারা ক্যাপকাট ওপেন করার পর যে কাজটা করবেন, এখান থেকে নিউ ট্যাব সিলেক্ট করবেন। ঠিক আছে, নিউ ট্যাবে আসার পর এখান থেকে আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, ধরেন আমি একটা ভিডিও, একটা ভয়েস দিয়েছিলাম, এই ভয়েসটা এডিট করে আপনাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, আমি এই ভয়েসটা এখানে সিলেক্ট করে নিলাম। ভয়েসটা যখন এখানে সিলেক্ট করবেন, প্লাস আইকনে ক্লিক করে যখন এখানে নিয়ে আসবেন, এডিট করার জন্য ক্যাপকাটের ভিতরে নিয়ে আসবেন, তখন যে কাজটা করবেন, আপনারা এই ভিডিওটার সামনে এবং পিছনে কিছু বাড়তি অংশ আছে। যেমন এই যে দেখেন, আমি ক্যামেরা চালু করার সময় অনেকটা বাড়তি অংশ রয়েছে আমার ভিডিওর সামনে, ওইটা আমি কেটে দেবো। ঠিক আছে, ওইটা কাটার জন্য যেটা করবেন, আপনারা হচ্ছে আপনাদের ভিডিও লেয়ার উপর টাচ করবেন। করার পর প্রথমে একটি অপশন পাবেন স্কিপ বা হচ্ছে স্লিপ। ঠিক আছে, এখান থেকে প্রথমে একটি অপশন পাবেন, এই অপশনটিতে একটা টাচ করবেন। এই অপশনটিতে টাচ করার পর এখান থেকে দুইটা ভাগ হয়ে যাবে। ধরেন আমি সামনেটা ডিলিট করব, সামনের অংশটা ডিলিট করব, তাই সামনের অংশটাতে টাচ করব। করার পর এখান থেকে পেয়ে যাবো ডিলেট। সরাসরি এখান থেকে ডিলেটে ক্লিক দিবেন। দেখেন প্রিয় দর্শক, এখানে লেখা আছে ডিলেট, ডিলেটে ক্লিক দিবেন। তারপরে হচ্ছে অটোমেটিক ডিলেট হয়ে যাবে। এখন যেটা করবেন, আপনারা হচ্ছে ভিডিওর লাস্টে চলে আসবেন। দেখেন লাস্টে কিন্তু অনেক অংশ আছে বাড়তি, আমি এই লাস্টের অংশ কাটবো, তাই কাটার জন্য আবারও ভিডিও লেয়ার উপর টাচ করব। করার পর এখানে আছে স্কিপ। ঠিক আছে, এখান থেকে প্রথমে যে অপশনটি, ওই অপশনটিতে ক্লিক দিব। দেওয়ার পর যে অপশনটা ডিলিট করব ওই অপশনটাতে টাচ করব। ঠিক আছে, আমি পিছনের অংশটাতে ডিলিট করব, তাই পিছনের অংশটাতে টাচ করব। করার পর এখানে লেখা আছে ডিলেট, সরাসরি ডিলেটে ক্লিক দিব। দেওয়ার পর প্রিয় দর্শক, অনেকে আছেন ভিডিও এডিটিং করেন কিন্তু ভিডিওর লাস্টে যে ক্যাপকাটে ওয়াটারমার্ক থাকে ওইটা ডিলিট করতে ভুলে যান, ওইটা ডিলিট করতে পারেন না। ওইটা ডিলিট করবেন কিভাবে দেখাই দিতেছি। আপনারা ভিডিওর লাস্টে হচ্ছে ছোট করে একটা ক্লিক দিবেন, ভিডিওর লাস্টে একটা আস্তে করে ক্লিক দিবেন, দেখবেন এরকম একটি অপশন আসবে। তখন যে কাজটা করবেন, এখানে লেখা আছে ডিলেট, সরাসরি ডিলেটে ক্লিক দিবেন। দেখবেন আপনাদের ভিডিওর পিছনে যে অংশটা সেটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এখন যে কাজটা করবেন, আপনারা আপনাদের ভিডিওর লেয়ার উপর টাচ করবেন। এখন হচ্ছে আপনারা আপনাদের ভয়েসটা এডিটিং করতে হবে, এই জন্য আপনারা ভিডিওর লেয়ার উপর টাচ করবেন। করার পর একটু স্ক্রল ডাউন করবেন নিচে, করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন। ভালো করে লক্ষ্য করুন, এখানে একটি অপশন আছে এক্সট্রা অডিও। প্রিয় দর্শক, একটু স্ক্রল ডাউন করে খুঁজে বের করে নেবেন, এক্সট্রা অডিও নামে একটি অপশন আছে। জাস্ট এক্সট্রা অডিওতে একটা ক্লিক দিবেন। এক্সট্রা অডিওতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ভয়েসটা, যে ভয়েসটা অডিওটা, সেটা আপনাদের ভিডিওর নিচে চলে আসবে। তখন যে কাজটা করবেন, আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভিডিওর নিচে কিন্তু আপনাদের ভয়েসটা অডিও আকারে চলে এসেছে। এখন যে কাজটা করবেন, আপনারা এই ভয়েসের উপর ক্লিক দিবেন। ভয়েসের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন ভলিউম, মাঝখানে একটু অপশন পাবেন ভলিউম লেখা আছে, দেখবেন এই ভলিউমের উপর টাচ করবেন। এটা হচ্ছে আপনারা বাড়িয়ে দিবেন। জীবনে অনেক কিছু পাওয়ার চেয়ে বাড়িয়ে দেওয়ার ফলে যেটা হবে, আপনাদের যে ভয়েসের সাউন্ডটা এটা বেড়ে যাবে। এখন যে কাজটা করবেন, আবারও এখান থেকে আপনারা আপনাদের ভয়েসের উপর ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে একবারে লাস্টের দিকে চলে আসবেন। লাস্টের দিকে আসার পর একটি অপশন পাবেন নয়েজ রিমুভ। ঠিক আছে, নয়েজ ক্যান্সেলেশন, এই অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে এটি এনেবেল করে দিবেন। এটি এনেবেল করে দিলে যেটা হবে, আপনাদের ভয়েসের মধ্যে অনেক নয়েজ আছে, অনেক এই পাখিদের চিৎকার চেঁচামেচি, ঠিক আছে, মানুষের আওয়াজ বা ঠিক আছে অনেক নয়েজ থাকতে পারে আপনাদের ভয়েসের ব্যাকগ্রাউন্ডে, ওইটা রিমুভ হয়ে যাবে। তাই এটা হচ্ছে আপনারা এখান থেকে এনেবেল করে দিবেন। জীবনে অনেক কিছু পাওয়ার চেয়ে, ঠিক আছে, তখনই দেখতে পারেন আপনাদের ভয়েসটা খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের ভয়েস এডিটিং শেষ। এখন আমরা যে কাজটা করবো, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে পেয়ে যাবেন অডিও। দেখেন প্রথমে আছে কাট, তারপরে অডিও। প্রিয় দর্শক, দুইটি অপশন পেয়ে যাবেন। দুইটি অপশনের
দ্বিতীয় যে অপশনটা, এটা হচ্ছে অডিও। অডিওতে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে প্রথমে একটি অপশন পেয়ে যাবেন এক্সপোর্ট ফাইলের মতো একটি অপশন আছে, এখান থেকে ফাইলের উপর ক্লিক দিবেন। তারপর আপনার গ্যালারিতে অসংখ্য যেই মিউজিকটা অ্যাড করতে চান ওই মিউজিকটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এই মিউজিকটা অ্যাড করবো, তাই এই মিউজিকটার উপর টাচ করলাম, এখান থেকে অ্যাড এক্সপোর্ট অ্যাড, এখান থেকে অ্যাডে ক্লিক দিয়ে দিলাম। এখন আপনাদেরকে শোনাচ্ছি কেমন দেখা যায়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলাম। এখন যে কাজটা করবেন আপনারা, আপনাদের ভিডিও যে পর্যন্ত ওই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন। ঠিক আছে, ধরেন আমার ভিডিও ওই পর্যন্ত, তাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক লম্বা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। ঠিক আছে, ওই লাস্টের দিকে মানে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, করার পর এখানে স্কিপ প্রথমে অপশনটাই উপর ক্লিক দিবেন, দেওয়ার পর লাস্টেরটার মধ্যে টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ডিলেটে ক্লিক দিবেন, তাহলে ডিলেট হয়ে যাবে। এখন আপনাদেরকে শোনাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে। জীবনে অনেক কিছু পাওয়ার চেয়ে তোমাকে পাওয়ার ইচ্ছা আমার সব থেকে বেশি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ভিডিওটা কেমন হয়েছে। এখন হচ্ছে এদিকে একটা সমস্যাটা হচ্ছে আমার ভয়েসের থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু বেশি, তাই আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার ফলে আমাদের ভিডিওটা কিন্তু অস্থির হবে। আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করব, করার পর এখানে পেয়ে যাবো ভলিউম। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, লেখা আছে ভলিউমের উপর টাচ করব, করার পর এটি এখান থেকে 30 বা 40 করে দিব। আমি এখান থেকে 30 করে দিলাম। জীবনে অনেক কিছু পাওয়ার চেয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা আমি রাখলাম 30। এখন শুনতে কেমন লাগে আপনারাই শুনুন। জীবনে অনেক কিছু পাওয়ার চেয়ে তোমাকে পাওয়ার ইচ্ছা আমার সব থেকে বেশি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে কিভাবে হচ্ছে সঠিক নিয়মে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, ভয়েস এডিটিং করবেন, আশা করি শিখতে পারছেন। আর কিভাবে ভিডিওর কালার এডিটিং করবেন, আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। ঠিক আছে, এডিটিংটা শিখে নেবেন। ঠিক আছে, আর কিভাবে ভয়েস ভিডিও এডিটিং করতে হয় আশা করি শিখতে পারছেন। তারপরে এখান থেকে সরাসরি এক্সপোর্ট, এখান থেকে সরাসরি ভিডিওটা সেভ করে নেবেন, তাহলেই হবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আর কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।